পাহাড়, নদী আর সবুজে ঘেরা ভারতের উত্তর পূর্বাঞ্চল, যাকে আমরা চিনি সেভেন সিস্টার্স বা সাত বোন নামে। এই অঞ্চলটি যতটা সুন্দর ঠিক ততটাই রহস্যময় এবং বারুদের গন্ধে ভারী। গত 7 দশক ধরে ভারতের এই অংশে যতগুলো বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হয়েছে তা হয়তো বিশ্বের আর কোথাও দেখা যায়নি। কখনো জাতিসত্তা রক্ষার নামে, কখনো ভিনদেশীদের খেদারোর নামে, আবার কখনো বা পূর্ণ স্বাধীনতার দাবিতে এখানে রক্ত ঝরেছে অকাতরে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সবচেয়ে বড় প্রশ্ন হল, এই রাজ্যগুলো কি সত্যি ভারত থেকে আলাদা হতে চায়, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো গভীর রাজনীতি? আজকের ভিডিওতে আমরা আসাম, মিজোরাম, ত্রিপুরা এবং নাগাল্যান্ডের প্রধান বিদ্রোহী সংগঠনগুলোর জন্ম, তাদের উদ্দেশ্য এবং বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করব। জানব কেন আসামে উলফার জন্ম হল, কেন মিজোরা অস্ত্র তুলে নিয়েছিল, আর কেনই বা ত্রিপুরার আদিবাসীরা নিজেদের মাটিতেই পরবাসী হয়ে গেল। আসুন ইতিহাসের গভীরে। আমাদের আলোচনার শুরুতেই আসে আসামের কথা, ভারতের উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য। কিন্তু 70-এর দশকের শেষের দিকে এই শান্ত আসাম হঠাৎ করেই অশান্ত হয়ে ওঠে। আসামে শুরু হয় এক ঐতিহাসিক আন্দোলন। তবে এই আন্দোলন ভারতের বিরুদ্ধে ছিল না, এটি ছিল মূলত অস্তিত্ব রক্ষার লড়াই। আসামের ভূমিপুত্ররা ভয় পাচ্ছিল যে তাদের নিজস্ব সংস্কৃতি এবং ভাষা হারিয়ে যাচ্ছে। কাদের কারণে? অভিযোগের তীর ছিল অবৈধ বাংলাদেশি অভিবাসীদের দিকে। আসামের মানুষের মনে ধারণা তৈরি হয় যে হাজার হাজার অবৈধ অভিবাসী তাদের জমি দখল করছে এবং রাজনীতি নিয়ন্ত্রণ করছে। এই ক্ষোভ থেকেই জন্ম নেয় ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম বা উলফা, ULFA। পরেশ বড়ুয়ার নেতৃত্বে এই সংগঠনটি প্রথমে অবৈধ বিদেশিদের বিতাড়নের কথা বললেও খুব দ্রুত তাদের লক্ষ্য বদলে যায়। তারা দাবি তোলে সার্বভৌম স্বাধীন আসামের। উলফার যুক্তি ছিল, ভারত সরকার আসামের তেল, চা এবং প্রাকৃতিক সম্পদ লুটে নিচ্ছে, কিন্তু বিনিময়ে আসামকে কিছুই দিচ্ছে না। যদিও বর্তমানে উলফার প্রভাব অনেক কমে এসেছে এবং আলোচনার মাধ্যমে অনেক সমস্যার সমাধান হয়েছে, কিন্তু আসামের মানুষের মনে নিজেদের সংস্কৃতি হারানোর ভয় আজও। সম্পূর্ণ ভিডিওটা আপনারা ইউটিউবে দেখতে পারবেন। আপনারা কমেন্ট বক্সে লিঙ্ক চেক করলে আপনারা সেখানে ইউটিউবের লিঙ্ক পাবেন, সেখানে গিয়ে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারবেন। আর কেউ যদি গেম ডেভেলপমেন্টে ক্যারিয়ার করতে চান, 3D মডেলিং শিখতে চান, লেভেল ডিজাইন করতে চান, সম্পূর্ণ একটি গেম, মোবাইল বা পিসির জন্য বানাতে চান, আপনারা কমেন্ট বক্সে আরও ডিটেল পাবেন।